বিজেপির ঘনিষ্ঠ চ্যানেলগুলো আর বাংলা, ময়ূক ঘোষের মতো, ময়ূক রঞ্জন ঘোষের মতো লোকেরা আজকে যে আমি হাইকোর্টে এসেছি, আমরা পশ্চিমবঙ্গে দেখেছি পঞ্চায়েতকে কেন্দ্র করে আমাদের ভাঙড়ের দিকে বা অন্যান্য জায়গায় কীরকম মারপিট হয়েছে, মানুষ মারাও গেছে, খুন হয়েছে। ওখানে হচ্ছে একটা রাজনৈতিক ঝামেলা। একটা নতুন দেশ তৈরি হচ্ছে, সেই দেশটাকে তৈরি হতে দিতে হবে। এবং বাংলাদেশকে আমি স্যালুট জানাই। বাংলাদেশের কিছু ভিডিও পাচ্ছি সেনা থেকে শুরু করে ইয়ং ছেলে এবং প্রকৃত মুসলমান, তারা কিন্তু লোকের বাড়ি বাড়ি গিয়ে সাহস দিচ্ছে যাতে ভয় না পায়। 300 জন ডাকাতকে ধরা পড়েছে, সেই ডাকাতরা স্বীকার করেছে তাদের পাঠিয়েছে আওয়ামী লীগের লোকেরা। অর্থাৎ শেখ হাসিনা চাইছে যেভাবে হোক বাংলাদেশে একটা হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে গ্যাঞ্জাম করে দিয়ে ভারত যাতে ইন্টারভেনশন করে বা ভারত যাতে বাংলাদেশের মধ্যে ঢুকে কিছু একটা ঘটনা ঘটায়, এটা ওদের বিষয়। এই ব্যাপারে আমি অত ডিটেলস বলছি না। কিন্তু আমাদের বাংলার পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে, সেটা আমার বেশ কিছু বন্ধুবান্ধব যারা কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ কংগ্রেস, যাদেরকে আমি প্রগতিশীল বলে জানতাম, তারা কিন্তু এই মিথ্যা প্রচার বাংলাদেশে হিন্দু নিধন, তাদের এখানে যখন সংখ্যালঘু নিধন হয় তারা কিন্তু কেউ বেরোয় না। আমাদের ভারতবর্ষের সংখ্যালঘু নিধন নির্মমভাবে নিধন, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার তো প্রতিদিনের ঘটনা, মসজিদ ভেঙে দেওয়া প্রতিদিনের ঘটনা, পিটিয়ে মেরে দেওয়া প্রতিদিনের ঘটনা। তবু কিন্তু এখানে সেরকম কোনো রকম তাদের কোনো দিন দেখি না। কিন্তু তাদের মধ্যে একটা উদ্বাস্তু মানুষ তৃণমূল করে বা সিপিএম করে, তার মনের মধ্যে কিন্তু একটা হিন্দুত্ববাদ জেগে উঠেছে। এটার সুযোগ নিয়ে একদিকে বাঙালি হিন্দু উদ্বাস্তুরা বাংলাদেশ নিয়ে তোলপাড় করছে, গোটা শহরকে তোলপাড় করছে, মিডিয়া তোলপাড় করছে। অন্যদিকে আরএসএসের লোকেরা গ্রামে গ্রামে পৌঁছে গিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, ছেলে মেয়েদেরকে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এখানে একটা দাঙ্গা লাগানোর জন্য। এই মুহূর্তে আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে গোয়েন্দা বিভাগকে নদিয়াতে এবং 24 পরগনাতে পাঠিয়ে আরএসএসের এই লোকগুলোকে গ্রেপ্তার করা, যারা অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য বলছে যে তুমি তো বেঁচে আছো, তোমার বাচ্চারা বাঁচবে, এটা তো মুসলিমরা দখল করে নেবে। দেখুন এই যে আরএসএস ক্লাস নিচ্ছে বাচ্চা ছেলেদের, কি বলছে দেখুন একবার, এই বাচ্চাগুলোদের কি শেখানো হচ্ছে দেখুন, চমকে যাবেন। পাকিস্তান যাদের বাপের বাড়ি, বাংলাদেশ যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো। পাকিস্তান যাদের বাপের বাড়ি, বাংলাদেশ যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো। তাহলে একদিকে বাংলাদেশ নিয়ে তোলপাড় চলছে, আর সেই সুযোগে আরএসএস আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ভারতবর্ষের উদাহরণ পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর জন্য গ্রামে গ্রামে এরকম ক্লাস করাচ্ছে, অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। আলটিমেটলি যেটা ঘটতে চলেছে সেটা মনে হচ্ছে আর হিন্দু মুসলমান তো বাংলায় ঘটানো যাবে না, কারণ বাংলার মুসলিম নেতারা, মুসলিম ধর্মগুরু, মুসলিম শিক্ষকরা মানে শিক্ষাবিদ, মুসলিম রাজনৈতিক নেতা, সকলের সঙ্গে আমাদের হিন্দুদের একটা এমন আত্মিক সম্পর্ক হয়ে গেছে, আমরা একসঙ্গে বসে মিটিং করি, আলোচনা করি, আমরা বাঙালি এই সত্তাটা। ফলে আমাদের যেমন ধরুন এসডিপিআই ঝট করে বলে দেবে তাইদুল, ওখানে সমস্ত মানুষ এক হয়ে যাবে। এখানে কোনো মুসলমানরা দাঙ্গায় আসবে না। হিন্দুরা যদি মারতেও আসে তাহলেও কিন্তু ওরা বুঝে নেবে এর পিছনে অন্য কোনো ছক আছে। আমরা হিন্দু মুসলমানটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছি পশ্চিমবঙ্গে। ফলে এই মারপিটটা লেগে যেতে পারে, যেটা বিজেপি চেয়েছে সেটা আগে আসা ভার্সেস পরে আসা। বাংলাদেশ থেকে আগে কে এসছে, 48 সালের পরে কারা এসছে, আর 71-এর পরে কারা এসছে, নতুন যারা এসছে। আর পুরো এটার পিছনেও কিন্তু বাংলাদেশ কীরকমভাবে, অর্থাৎ বাংলাদেশ তো একটা আলাদা দেশ, আমাদের একটা আলাদা দেশ হতে পারে, আমরা একই হৃদয়ের বাঙালি, কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে 5ই আগস্ট ওখানে যে গণঅভ্যুত্থান হয়েছে, তারপর থেকে যা ঘটনা ঘটেছে, প্রায় 1200-1400 মানুষ মারা গেছে। হিসেব করলে দেখা যাবে বাঙালি হিন্দুর মারা গেছে এরকম সংখ্যা 4-5-6টা হতে পারে। কিন্তু সেইটা নিয়ে যেভাবে বিজেপি আরএসএস
ইস্যুটাকে তোলপাড় করেছে সারা ভারতবর্ষে, প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন। এটার পিছনে শেখ হাসিনার নিশ্চয়ই ভূমিকা আছে, বাংলাদেশকে অস্থির করে তোলা। এবং এই যে আজকে 5 দিন 10 দিন পরে, ঘটনার 4-5 দিন 6 দিন পরে যেটা উপলব্ধি করছি, যে টোটাল বিষয়টা বিজেপি আরএসএসের একটা ষড়যন্ত্র। একদিকে বাংলাদেশের ঘটনাটা বাস্তব, গণ অভ্যুত্থানটাও বাস্তব, সেখানকার মানুষ তাদের জমি জায়গা রক্ষা করার জন্য চেষ্টা করবে, লড়াই করবে, বাঁচবে, সেটা বাস্তব। সেখানে ধর্মীয় কোনো দাঙ্গা হয়নি, সেখানে রাজনৈতিক দাঙ্গা হচ্ছে, সেটা বাস্তব। আর এটাকে কেন্দ্র করে বিজেপি পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া জমিটা আবার ফিরিয়ে নিতে চাইছে, এটাও বাস্তব। আমরা দু ধরনের মানুষ এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে গেছে এখন। এক ধরনের মানুষ খুঁজে খুঁজে দেখছেন হিন্দুদের মারা হচ্ছে, হিন্দু মন্দির পোড়ানো হচ্ছে, সেই ছবি কোথায় পাওয়া যায়। এটা দেখতে দেখতে তারা ট্র্যাপে পড়ছে। তার কারণ যেসব ছবি বিজেপির ঘনিষ্ঠ চ্যানেলগুলো, আর বাংলা, ময়ূক রঞ্জন ঘোষের মতো লোকেরা এবং বিভিন্ন বক্তব্য রাখার সময় বিভিন্ন লোক যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর 90% ফেক, সেগুলো প্রমাণ হয়ে গেছে। সেগুলো ফ্যাক্ট চেক করলেই দেখা যাচ্ছে গুগল সার্চ করে। আজকে যেটা উপলব্ধি হচ্ছে সেটা মানুষ বুঝতে পারছে। কিছু ভিডিও এসেছে যারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে চাইছে অত্যাচারিত বলে। এই মানুষগুলোর যদি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, দেখব তারা ইয়ং ছেলে, তাদের মধ্যে কোনো ভয় নেই, তাদের হাতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম এই মোবাইল, তারা মজা করছে নদীর ধারে এবং আমাদের বিএসএফের অফিসারদের সঙ্গে কথা বলছে। কেউ কেউ বলে ফেলছে, শুভেন্দুদা ডেকেছেন, শুভেন্দু অধিকারী, তারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। আবার শোনা যাচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের একজন নেতা, সে কয়েকশো লোককে বর্ডারে পাঠিয়ে দিয়েছে যে তোমরা বর্ডারে চলে যাও। অথচ দেখুন, ভারত সরকার এই মানুষগুলোদের জন্য আইনগতভাবে গেট খুলে দেয়নি। আইনিভাবে যদি ওরা আইনিভাবে না আসতে পারে, তাহলে ওরা ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে। এমনিতেই 48 সালের পরে যারা এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, 71-এর পরে এসে ফিরে যায়নি, তারা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছে। ফলে সেই মানুষগুলোকে নাগরিকত্ব দিতে পারলো না ভারত সরকার, তাদেরকে ঠকানো হয়েছে, তাদেরকে আধার কার্ড বাতিল করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, তাদের পাসপোর্ট বাতিল করা হচ্ছে। এরপরও আবার উৎসাহ দিয়ে অন্য লোকদেরকে, অসংখ্য মানুষকে আনতে চাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া শেষ। ফলে হিন্দুত্ব জাগরণ করে ওপার থেকে যদি কিছু লোক, কয়েক লক্ষ ঢুকিয়ে দেওয়া যায়, সেই মানুষগুলো কিন্তু 2026-এ